ওয়েলকাম টু মাই চ্যানেল। বাট তোমরা বুঝতে পারছো হয়তো নিশ্চয়ই যে এত তাড়াহুড়া করে আমি কেন মাথা আঁচড়াচ্ছি, কারণ 3 দিন ধরে প্রচুর জার্নিং গাইজ। আর কি বলবো, এত জার্নিং, এরকম জার্নিং আমি লাইফে কোনো দিনও করিনি। বাস আজকে আমাদেরকে জার্নিং করতে হচ্ছে। 3 দিন ধরে জার্নিংয়ে ট্রেনে বসে আছি, চিন্তা করছো? 3 দিন ধরে ট্রেনে বসে আছি। এত বিরক্ত হয়ে গেছে যে হাত মুখ ধোয়া দেয়, স্নান দান কিচ্ছু হচ্ছে না ট্রেনের মধ্যে, মানে নিজেকে ঘৃণা লাগছে। আর কি বলবো, যাই হোক ট্রেনে বসে আছি আমরা। ট্রেনে করে এখন একটু পরে আমরা নামবো, চলে আসছি। আমরা আসছি হচ্ছে হায়দ্রাবাদে, তো একটু পরে নামবো আমরা এখান থেকে। তো বাড়ি থেকে রওনা দিয়ে তো এখন কালিয়াগঞ্জ স্টেশনে যাব। কালিয়াগঞ্জ স্টেশন গিয়ে তারপরে কলকাতাতে নামবো। কলকাতা থেকে নেমে তারপরে কলকাতাতে আবার গাড়িতে ট্রেনে উঠবো। ট্রেনে উঠে তারপরে যাবো হায়দ্রাবাদে। মানে ভাবতে পারছো কত জার্নি, বাট বিরক্ত, প্রচণ্ড বিরক্ত। আর দেখতে পাচ্ছ এই ওয়েদারগুলো দেখে না, পুরো বিরক্তটাই কেটে যাচ্ছে। মানে এত ভালো লাগছে, কিছু বলার নেই। আর আমার ছেলেকে তো দেখতেই পাচ্ছ কত আনন্দ, গাড়িতে উঠে এত নাচন ধরে গেছে না। শোনো, শানের এত আনন্দ যে ধরে রাখতে পারছে না, যে বাড়িতে কোনোদিনও নাচতে বলে নাচে না, বাট ট্রেনে উঠে আপনা আপ নাচতে চালু করে দিয়েছে, দেখতে পাচ্ছ? আর দেখো জায়গায় নদী, কত বড় নদী, নদীটার নাম যে কি বলেছিল আমি ভুলেই গেছি। যাই হোক তোমরা জানলে আমাকে কমেন্টে অবশ্যই বলিও। মানে এত বড় নদী আমি জীবনও কোনোদিনও দেখিনি গাইজ, আমি জীবনও কোনোদিনও দেখিনি, ফার্স্ট টাইম দেখছি। আর খুবই ভালো লাগছে, মনে হচ্ছে নদীটাতে যাই, গিয়ে একটু স্নান ধান করে আসি। কি ভালো না লাগবে, তাই না? তো যাই হোক, আর বসে বসে তো প্রচুর বিরক্ত, আর ঠান্ডা লেগে গেছে। এসি ট্রেনের মধ্যে আছি, তো এত ঠান্ডা লেগে গেছে, লাস্টে ওনাটাকে উঠে নিয়েছি। নিয়ে আমরা এখন নামবো, বাট আমরা চলে আসছি। এখন আমরা নামবো, আর বেশিক্ষণ থাকবো না। এখন আমরা নেমে তারপরে নামতে পারলে একটু জানটা বাঁচে মনে হচ্ছে। বাট দেখতেই পাচ্ছ আমরা নামার জন্য তরজড় করে যাচ্ছি, নামার জন্য নামছি। আর আমার ছেলেটা দুষ্টুমি করছে, মানে মোবাইলটা যে একটু ধরবো ঠিক মতো সেটা ধরতে পারছি না। আর এদিকে নামো তাড়াতাড়ি নামো করছে। তো দেখতেই পাচ্ছ গাইজ, আমরা নেমে পড়লাম ফাইনালি হায়দ্রাবাদ। ওয়েলকাম টু মাইনা, হায়দ্রাবাদ আমরা আসলাম। যাই হোক আমি জীবনে কোনোদিনও হায়দ্রাবাদ দেখিনি, এবার আসলাম, দেখবো, খুব মজা করবো। আর কী মজা করবো একটু করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। প্রথমত আমরা যাবো হসপিটালে, আমি আগেই বলে দিচ্ছি। তারপরে আমরা নামলাম, নেমে এই রেস্টুরেন্টটাতে একটু ঢুকলাম। বাইরে দেখছি কিছু নাই লোকজন সেরকম, কিন্তু ভিতরের গায়ে এত লোক ঢুকে আছে যে আমি একটু পাটা যে দাঁড়াবো, সে দাঁড়ানোর জায়গাটা নেই, বসার সিট তো নাই একদমই। তো গাইজ যাই হোক, আমার বাবা গেছে হচ্ছে গাড়ি আনতে, যে দেখবে যে গাড়ির ভাড়া কত লাগছে না লাগছে যেতে। এখান থেকে আবার আমাদেরকে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা রাস্তা যেতে হবে। তো গাড়ি আনতে গিয়ে গাড়ি তো পেলাম না, লাস্টে বাসে করেই সাফার করছি। কারণ বাসে একটু ভাড়াটা কম পড়ছে, কারণ ওখানে যে ট্যাক্সিগুলো যে আছে না, অ্যাম্বাসেডারগুলো, তো ওগুলো প্রচুর ভাড়া চাচ্ছে। তাই আমরা রাস্তার মধ্যে এখন বাসে করেই যাচ্ছি। যেখানে অ্যাম্বাসেডারে গেলে হয়তো 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগতো, সেখানে বাসে গেলে 3.5-4 ঘন্টা লেগে যাবে। তো যাই হোক আমরা এখন বাসে করেই যাচ্ছি। একটু সময়টা লাগুক, টাকাটা তো বাঁচবে, দূরে রাস্তা আসছি, তাই কি না বলো? যাই হোক তারপরে এখানে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় নদী, কিন্তু পরে জানতে পারছি এটা নদী না, এটা হচ্ছে পুকুর। এত বিশাল বড় পুকুরের মাঝখানে যে দেখতে পাচ্ছি একটা তাজমহলের মতন। তো এটা দেখে এত ভালো লাগছে যে তোমাদেরকে কিছু বলারই নাই। মনে হচ্ছিলো যে গাড়ি থেকে নামি আর ওখান থেকে সামনে থেকে একটু দেখে আসি, বাট নামতে পারবো না। ফার্স্ট টাইম আসছি, দেখি যদি সময় পাই তাহলে নামার পরে যাব, কিন্তু নামার পরেও হবে কি হবে না দেখা যাক। যাই হোক গাইস আমি এখন রাখছি, পরের পার্টে দেখাবো। ঠিক আছে, টাটা বাই।